ঝাঁক তরুণ শুটার যাদের স্বপ্ন শুধু দেশের মাটিতে নয় আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের নাম উজ্জ্বল করা। বড় স্বপ্ন নিয়ে শুটাররা অংশগ্রহণ করেন 11তম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে। কারণ এই টুর্নামেন্টে ভালো করলেই নিশ্চিত হবে ফেডারেশনের ট্রেনিং ক্যাম্পে যুক্ত হওয়ার টিকিট। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা উদযাপনে মাতে বাংলাদেশ আর্মি শুটিং অ্যাসোসিয়েশন, রানার্স আপ হয় নেভি শুটিং ক্লাব। তবে এদিন সবার বিশেষ নজর ছিল অলিম্পিকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চলা শায়রা আরেফিনের উপর। টুর্নামেন্টে 10 মিটার এয়ার রাইফেল নারী ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন তিনি। অবশ্যই অনেক বেশি হেল্প করবে এই জিনিসটা, কজ এখানের ফাইনালে তো দেখেনি অনেক হই হুল্লা থাকে, তো সেই হিসেবে ও ইন্টারন্যাশনালের তুলনামূলক একটু কমই থাকে, তো সেই হিসেবে এখানে যদি আমি ভালো করতে পারি, অবশ্যই ওখানে যদি আমি ফাইনালে ওঠার চান্স পাই তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবো। কিছুটা প্র্যাকটিসের অভাব আছে, তাছাড়া হয়তো আমাদের মানসিক দিক থেকে আমরা একটু উইক। এদিকে এবারে জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে উঠে এসেছে বেশ কিছু প্রতিভাবান শুটার। তাদের আরো ভালো করে তৈরি করতে ভবিষ্যতে ট্রেনিং ক্যাম্পের আওতায় আনা হবে বলে জানান শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব। প্রত্যেকটা গেমসের থেকে আমরা নতুন প্লেয়ারকে বাছাই করি, নতুন মুখ সন্ধান করি। এখান থেকে আমাদের জুনিয়র যে মুখগুলি আসছে সবই জুনিয়র। আমরা চাই জুনিয়রদেরকে বাছাই করতে। জুনিয়র যারা ভালো করেছে আমরা স্কোরের দিকে আসলে মনোযোগী হই। যারা স্কোর ভালো করে তাদেরকে আমরা পিক করতে চাই। এই স্কোরগুলিকে যদি আমরা ফাইন টিউনিং করতে পারি অবশ্যই আমরা বিদেশে যেও ভালো করতে পারবো। এদিন ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপে। শুটিং ফেডারেশনের যে কোনো সাহায্যে ফ্রান্স সবসময় পাশে আছে বলে আশ্বাস দেন তিনি। We would be very happy to develop partnerships with sports federations in Bangladesh. That's what I was saying. Your federation looks very promising to build a new partnership. And of course, federations are government supported in France as well. 11তম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে মোট 239 জন শুটার অংশ নেন। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা।